দান সম্পর্কে অসংখ্য কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল আলে ইমরানের 132 এবং 33 নম্বর আয়াতে বলেন, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, প্রতিযোগিতামূলকভাবে দৌড়াও এবং সেই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা জান্নাতের প্রস্থের কথা বলেছেন। আমরা জানি কোন জিনিসের লম্বাটাকে বলা হয় দৈর্ঘ্য আর চওড়াটাকে বলা হয় প্রস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রস্থ হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি। আসমান আর জমিনের ভিতরে কত জায়গা আছে এইটা আপনার আমার মাথায়ও আসবে না। আল্লাহ পাক বলেন, সেই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জান্নাত তাদেরকে দেব। কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাত আমি তাদেরকে দেব, এক নম্বরে যারা আমার রাস্তায় সর্ব অবস্থায় দান করে। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা সর্ব অবস্থায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমার ক্ষমা রয়েছে, আর রয়েছে এই আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে এর চাইতেও বেশি প্রস্থ সহ জান্নাত। এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তাদের জন্যই রেখেছেন যারা আল্লাহর রাস্তায় সর্ব অবস্থায় দান করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে, ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তায় দান করে তাদের উদাহরণটা হচ্ছে একটা ধানের বীজের মতো। একটা ধানের বীজ যদি একটা মাটিতে পড়ে তাহলে ওই ধানের বীজ থেকে একটা চারা গজানোর সম্ভাবনা আছে কি নেই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দান জিনিসটা হচ্ছে একটা চারা গাছের মতো। ওই একটা ধানের চারা থেকে 7টা গাছ হয়, 7টা গাছে 7টা ধানের শীষ হয়। প্রত্যেকটা শীষে যদি 100টা করে ধান থাকে তাহলে ওই একটা গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 700 ধান উৎপাদন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার রাস্তায় 1টা টাকা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার রাস্তায় 1টা টাকা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন একটা বীজ থেকে 700 পর্যন্ত ধান উৎপাদন করেন, আল্লাহ পাক বলতেছেন যে ব্যক্তি আমার রাস্তায় 1টা টাকা দান করবে আমি তাকে ওইরকম 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করার পরে, আল্লাহর রাস্তায় দান করার পরে মানুষদেরকে খোটা দেয়, এরকম আল্লাহর বান্দা দুনিয়ায় আছে না নেই? দান করে কিন্তু পরক্ষণে যখন কোন রকম সমস্যা হয় তখন আবার ওই দানের খোটা দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলেছেন, যারা দান করার পরে খোটা দেয় অথবা দান করার পরে আবার ফিরিয়ে নেয়, এদের উদাহরণ হচ্ছে ওই কুকুরের মতন, যে কুকুরটা বমি করে, নিজে বমি করার পরে আবার ওই বমিটা খেয়ে ফেলে। বুঝতে পারলেন? কুকুরই নিজে বমি করলো, বমি করার পরে ওই বমিটা ওই কুকুর আবার নিজে খেয়ে ফেলতেছে। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি দান করার পরে খোঁটা দেয় অথবা দান করার পরে ওই দানের জিনিসটা আবার ফেরত চায়, এই লোকটা হচ্ছে ওই কুকুরের মতো। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য একমাত্র দান করব। দান করব তো করব, ওই দান আর ফেরত নেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরিব মানুষকে একটা ঘোড়া দান করেছিলাম। বুঝলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসহায় ব্যক্তিকে একটা ঘোড়া দান করেছিলাম, কিন্তু ওই লোকটা ঘোড়াটার যত্ন নেয় না। ঘোড়াটা আগের থেকে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, হয়তো ওই লোকটা ঘোড়াটাকে বিক্রি করে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, ওই ঘোড়াটা যদি তোমাকে 1 দিরহামেও বিক্রি করে তারপরেও তুমি ওই ঘোড়াটা নেবে না। ওই ঘোড়াটা তুমি 1 দিরহামের বিনিময়ে হলেও ওইটা কিনবা না। কারণ যে ব্যক্তি দান করার পরে সম্পদটাকে আবার ফিরিয়ে নিয়ে আসে, সেই ব্যক্তি হচ্ছে ওই কুকুরের মতো, যে কুকুর নিজের বমি আবার নিজে খায়। যেটা আপনি দান করলেন ওই সম্পদটা আপনি কিনেও আর আনতে পারবেন না। বুঝতে পারলেন? আর আমরা এরকম আল্লাহর অনেক বান্দা আছে যারা দান করার পরে খোঁটা দেয়, দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় দান করে আর দান করার পরে কোন রকম গর্ব অহংকার করে না, দানটা ফেরত চায় না, দানের ব্যাপারে খোঁটা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের কোনো ভয় থাকবে না আর এরা দুশ্চিন্তাও করবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা ইউদাআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা দান করে, এই দানশীল পুরুষ হোক আর নারী হোক, এবং যারা আল্লাহর খুশির জন্য উত্তম ঋণ দান করে, কর্জে হাসানা যেটাকে বলে, যারা মানুষকে দান করে, যে সমস্ত পুরুষ এবং মহিলারা এবং আল্লাহর খুশির জন্য মানুষকে ঋণ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই সম্পদকে বহুগুণে বৃদ্ধি করে দেন। দান করলে সম্পদ বাড়ে, আর তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার।
আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলতেছেন দান করার কথা। আমরা তো দান তো করি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কর্জে হাসানার কথা। কর্জে হাসানা হচ্ছে আপনি কাউকে তার প্রয়োজন মেটানোর জন্য 2000 5000 টাকা দিয়ে তাকে সাহায্য করলেন, সেই লোকটা আবার তার সুযোগ সুবিধা মতো আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবে, এইটাকে বলে কর্জে হাসানা। আমরা দান তো দূরের কথা, কর্জে হাসানাও আমরা দিতে রাজি না। বরঞ্চ আপনার চরম বিপদের সময় আপনি যদি কারোর কাছে গিয়ে 2000 5000 টাকা চান, আপনাকে কোনো অবস্থায় দেবে না। কিন্তু যদি বলেন যে আমি 2000 টাকা নিচ্ছি, এর সাথে আমি তোমারে লাভ দিব, তখন দেখবেন টাকা বের করে দেয়। এইটা হচ্ছে টাটকা সুদ। সুদের শাস্তি কি? সুদের 1 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা। সুদের 1 নাম্বার শাস্তি কি? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামা। এটা আপনি কি ভাবেন? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আপনি মনে করতেছেন যে আমি এই একটু ইন্টারেস্ট খাচ্ছি, এটা আর কি? আল্লাহ পাক বলতেছেন এই ইন্টারেস্ট খাওয়ার 1 নাম্বার গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সরাসরি যে কয়জন অবস্থান নিছে তার ভিতরে অন্যতম হচ্ছে নমরুদ, ফেরাউন। তাহলে আপনি এদের পর্যায়ে বুঝতে পারতেছেন, নমরুদ ফেরাউন এরা যদি জাহান্নামে যায়, আল্লাহ আপনারে জামাই আদর করে জান্নাত দেবে? দেবে? প্রশ্নই আসে না। আর এই সুদের সবচাইতে ছোট শাস্তিটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। সবচাইতে ছোট শাস্তি হচ্ছে নিজের মার সাথে জিনা করা। তাহলে 1 টাকা খাইলেও ওই মার সাথে জিনা হচ্ছে, আর 1000 টাকা তাও ওই মার সাথে জিনা হচ্ছে। তাহলে আপনি একটু হিসাব করেন যে মার সাথে কতবার জিনা করলেন আপনি। আল্লাহ গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনি যদি না পারেন কর্জে হাসানা দিতে, দরকার নেই, আপনার গুনাহ হবে না, কিন্তু আপনি সুদ খাইয়েন না। আমাদের এই সমাজটা সুদে ছেয়ে গেছে না? মানুষ ইচ্ছাইতে সুদ করে বেশি। এই সুদের ভিতরে কোন রকম বরকত থাকে না। আর এই নিয়ে রাস্তাঘাটে আমরা মিটিং করতেও দেখি, বিচার ফয়সালা করতেও দেখি, দেখি কি না? দেখি না? একমত কি না আপনারা? হ্যাঁ না কিছু বলতো না? হ্যাঁ না কিছু বলবেন তো? এই সুদের বিচার হয় কি না? তাহলে এই সুদের ব্যাপারে আমাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া লাগবে। নিজেরাও খাবো না, অন্যদেরকে খাইতে দেব না। আপনি পারলেই মানুষকে কর্জে হাসানা দেন, না হলে দেওয়ার দরকার নেই। এই সুদের ভিতরে কোনো অবস্থায় জড়ানো যাবে না। সুদখোরের নামাজ রোজা কোনোটাই কবুল হবে না। নামাজ পড়তে পড়তে কপাল কেলাই ফেলালি কাজ হবে না। 1 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। এজন্য আগে সুদ খাওয়া বাদ দেন, তারপরে নামাজ পড়তে আসেন। আমরা বেশিরভাগ দেখতেই পারি এরকম যে যেগুলো সুদ খায় তার একটাও নামাজ পড়তে আসেও না। আল্লাহ মাফ করুন এই গজব থেকে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার রাস্তায় দান করে আমি তাদেরকে সম্পদগুলো বৃদ্ধি করে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর রাস্তায় দান করো সর্বোত্তম বস্তুটা। আল্লাহর রাস্তায় দান করতে হবে সর্ব উত্তম বস্তুটা, কিন্তু আমরা কি করি? সবচাইতে খারাপ যেটা ওইটা দান করি। মসজিদে মাদ্রাসায় দান করতে হবে ভালো ধানগুলো আমি মাড়াই করার পরে ঘরে নিয়ে উঠাই, আর সিটে সহজে দানগুলো আছে ওইগুলো মাদ্রাসায় দিই।
এরকম করি কি না? বিশ্বনবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সকলেই জানি আল্লাহর নবী এবং তার সাহাবারা অনেক কষ্ট করেছেন। আল্লাহর নবী যদি ইচ্ছা করতেন তাহলে উহুদ পাহাড়টা তার জন্য সোনায় পরিণত হয়ে যেত, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝানোর জন্যে, আমরা যেন কষ্টে পড়ে না বলি যে আল্লাহ আমার মতো কষ্টে মনে হয় কেউ নেই। আমরা এই জায়গায় যারা আছি 3 দিন 5 দিন না খাওয়া, এরকম কেউ নেই। যতই আপনি অভাবী হন, 2 দিন আপনি না খাওয়া না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় গেছে তিনি 4 দিন 5 দিন না খাওয়া। বিশ্বনবীর মেয়ে ফাতেমা, তিনি জীবনে নতুন কাপড় পরতে পারেননি। একবার তিনি নতুন একটা কাপড় বানিয়েছেন ঈদের সময়। একজন ভিক্ষুক এসে বলল, হে ফাতেমা, আমার তো গায়ে দেওয়ার মতো কাপড় নেই, তুমি যদি আমাকে একটা কাপড় দিতে তাহলে আমার শরীরটা আমি ঢেকে রাখতে পারতাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনার ব্যবহৃত একটা কাপড় ওই মহিলাকে দিবেন, হঠাৎ ওনার এই আয়াত মনে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন, তোমার পছন্দের জিনিস যেটা, ওইটা তুমি আল্লাহর রাস্তায় দান করো। ফাতেমা ওই মুহূর্তেই চিন্তা করলেন যে আমার সবচেয়ে পছন্দের জামা হচ্ছে আমার ওই নতুন জামাটা। উনি ওই নতুন জামাটা ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। জীবনে কোনোদিন তিনি নতুন জামা গায়ে দেননি। আমরা কি করি? নতুনটা তো দূরের কথা, পুরনোটাও মানুষকে দেই না, তাই কি না? আপনি পুরনো কাপড়টাও মানুষকে দিতে পারেন না। প্রত্যেকটা মানুষের ঘরের ভিতরে শোকেস, আলমারির ভিতরে এমনও আছে 10 খান 20 খান শাড়ি রাখা আছে, ওই একটাও পরে না, কিন্তু কাউকে দেয়ও না। এরম আল্লাহর ওলি আছে না? কাপড় চোপড়ের গাদা, এরপরেও মানুষরে একটা দুইটা দিতে চায় না। আর ফাতেমা, যিনি আপনার আমার এই মহিলাদের সর্দারিনী হবেন জান্নাতে, তিনি জীবনে নতুন জামা গায়ে দিতে পারেননি, আর আপনার শোকেস ভরা শাড়ি আপনি মানুষরে একটা দিতে পারেন না। কিয়ামতের দিন জবাব দিতে পারবেন? ফাতেমা যদি বলে যে তুমি তো জান্নাতে যাবা, জীবনেতে একটা শাড়ি সরিনি তোমার কাছ থেকে, আর আমি জীবনে নতুন জামা গায়ে দিইনি, কিছু উত্তর দিতে পারবেন আপনি? এই জন্যে মানুষকে দান করতে হবে। এই দানের কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। জানেন এই ঘটনা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তার এক বান্দাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ভালো করে বোঝেন, গম আসতেছে নাই? গম ভরলি কাজ হবে না আজকে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একজনকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, তুমি আমাকে ওই ব্যক্তির নাম বলো, আমি ওই ব্যক্তিকে নিজের কাছে এনে অথবা তার কাছে গিয়ে আমি তাকে প্রতিবেশী বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আমি ওই লোকটির প্রতিবেশী হতে চাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি কি জানতে চান ওই লোকটিকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি জানতে চাই ওই লোকটিকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধু, নিজের খলিল হিসেবে গ্রহণ করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম, আপনি তাহলে শুনুন, ওই লোকটি আর কেউ না, ওই লোকটি স্বয়ং আপনি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেছেন।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তার কারণটা কি? আল্লাহর বন্ধু হওয়া এটা কি যেমন তেমন ব্যাপার? যেমন তেমন ব্যাপার? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, আমাকে বলো যে আল্লাহ পাক আমাকে কেন তার বন্ধু হিসেবে গ্রহণ করলেন? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই কারণটার কারণে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন সেইটা হচ্ছে আপনি মানুষকে বেশি বেশি দান করেন, আর মানুষদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করেন না। মানুষকে আপনি বেশি বেশি খাওয়ান, বেশি বেশি দান করেন, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তাহলে আমরা যদি বেশি বেশি দান করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে অন্তত বন্ধু হিসেবে গ্রহণ না করুন, অন্তত ভালো বান্দা হিসেবে তো গ্রহণ করবেন। দান করতে রাজি আছেন না আল্লাহর রাস্তায়?